মাছ মাংস তো প্রায় প্রতিদিনই খাওয়া পড়ছে, তো আজকে একটু ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খাবো। তো সেই জন্য দেখেন আমি কি ভর্তা করবো আজকে। এগুলা দেখে আপনারা সবাই বুঝতে পারছেন এগুলা কি। এগুলা হচ্ছে পাকা পটল। আর পাকা পটল আমি প্রথমে ভাজা নিছি, এখন আমি ঝাল ঝাল করে ভর্তা তৈরি করব। তো এই যে এখানে মরিচ ভাজা নিছি, লবণ, এখানে পেঁয়াজ আছে, আর এখানে তো পটল ভাজা নিছি। তো এগুলো সুন্দর করে ডইলে দেখেন কতগুলো মরিচ দিছি। তো এদিকে আমার মরিচ, পেঁয়াজ আর লবণ একসাথে এই যে মাখানো হয়ে গেছে। এখন আমি এই জায়গায় তেল দিব, যেহেতু তেল দিয়ে ভাজিছি সেই জন্য বেশি তেল দিব না। আর এগুলো খাঁটি তেল তো একটু ঝাঁজ বেশি। চোখে পানি চলে আসছে মরিচ আর পেঁয়াজের সাথে। তো এই যে ফাইনালি আমার পটলের ভর্তা রেডি। কি কালার আসিছে, সেই কালার আসিছে। আমি একটু মানে আস্তে আস্তে রাখিছি, ভালো লাগবে, বেশি ভালো লাগবে আস্তে আস্তে রাখি খাইতে। একবারে মানে বেশি ইয়ে করিনি, প্লেন করিনি। এখন আমি ভাত নিয়ে আসি, ভাত নিয়ে এসে মজা করে খাই। তো এই যে পটলের ভর্তা আমার হয়ে গেছে। তো ভর্তা করার পরে ভর্তা অন্য জায়গায় তুলে রেখে ভর্তার থালেতে আমি ভাত লিছি। আর এই জায়গায় দিনের পেঁয়াজের পাতার পুরপুরি ছিল মাছ দিয়ে, আর এই যে ভর্তা নিছি। আর আমি ভর্তাটা কিন্তু চাইখা দেখেছি ঝাল কম আছে, তো একটা মরিচ নিছি, শুকনা মরিচ। শুকনা মরিচের গন্ধ কিন্তু বেশি ভালো লাগে। তো এই ভাত কিন্তু আমি একাই খাবো না, সাথে আমার মেয়েও খাবে, টক তুলা খাওয়া দিতে হবে। তো আমি খাওয়ার আগে মেয়েকে দিই। নাও, আল্লাহ, খায় বলো কেমন আছে? ভালো আছে? ভালো আছে তো। আমার আব্বাটাও খাবে। আব্বা, আপনিও খাবেন? তো দুই সন্তান নিয়ে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর সব মায়েরা কিন্তু জানে সন্তানের সাথে নিয়ে খাওয়ার কি একটা মজা। সন্তান নিয়ে এরকম করে ঝামেলা করে খাওয়ার মধ্যেও যে একটা আনন্দ আছে, সেটা যারা মা তারাই শুধু বুঝতে পারবে। তো আমি এখন আমার বাবা সোনাটাকে সামলাই আর খাবার খাই। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।